টমেটো গাছ তো মোটামুটি মরে যাচ্ছে রে। হ্যাঁ, আর এখানে তো এবার টমেটো গাছ কেটে দিয়ে আবার তো পুঁই শাক, তারপরে উচ্ছে, এগুলো লাগাতে হবে। কাঁচা টমেটো কিছু তুলে নিই, এবার তো কিছু করা হলো না। কি খাবি বল কাঁচা টমেটো দিয়ে? ঘন্ট করো, বড়ি দিয়ে কাঁচা টমেটোর ঘন্ট। ঘন্ট খাবি? তাও বেশ, হালকা হালকা গরম পড়েছে তো, এখন টমেটোর ঘন্টটা খুব ভালোই লাগবে। ঠিক আছে, তাহলে কিছু টমেটো তুলি। তোলো। দেখ, খেয়ে নিয়েছে পাখিতে। আর খেতে দাও ওদের। প্রচুর টমেটো হলো এবার। হ্যাঁ, প্রচুর প্রচুর টমেটো। কিন্তু কাঁচা টমেটো সেইভাবে খাওয়া হলো না। না, কত খাবো? শীতে সবজি, এত সবজি, সেইগুলো খাবো না কাঁচা টমেটো খাবো? এখনো তো গাছে বেগুন রয়েছে, ডাঁটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে শিম, গাছে শিম, লাউ শাক, কোনটা খাবো? একদিনের মতন তোলো, বেশি তুলে কি হবে? এই কটাই থাক নাকি? হ্যাঁ, একদিনের মতন তোলো, গাছ থেকে তুলবো আর খাবো। ঠিক আছে। আসলে কি বলতো, তুলতে আরম্ভ করলে না তখন শুধু তুলতেই ইচ্ছে করে। এই দেখ, পেকে আছে, আবার পেকেও গেছে। ফ্রিজে রেখে লাভটা কি হবে? ওইদিকে বড় বড় আছে। আর তুলো না। ওইদিকে বড় আছে, তারা কটা বড় তুলে নিয়ে দিক থেকে। চল, এই দিয়েই হয়ে যাবে। হ্যাঁ, যথেষ্ট। টক কত লাগবে? এই দেখ, কুল লঙ্কা ধরা শুরু হয়ে গেছে। বুলেট লঙ্কা, এবার কুল লঙ্কা, দেখেছিস? ভারী মিষ্টি লাগে দেখতে, কিন্তু খেতে ভারী ঝাল। প্রচন্ড ঝাল, প্রচন্ড ঝাল। এই দেখ, এই গাছটাতেও ধরেছে। বাগান থেকে এসে মা বসলো টমেটো কাটতে। ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে টমেটো কাটতে হবে। দেখুন, সমস্ত টমেটো কাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে তাতে ছোট ছোট চৌকো টুকরো করে কাটা আলু দিয়ে দিতে হবে। আলু ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এইবার ওই তেলেই দিয়ে দিতে হবে কিছুটা বড়ি, ভালো করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। ওই তেলেই দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, হালকা ভেজে দিতে হবে দুটো তেজপাতা, একটু নাড়াচাড়া করে দিতে হবে 5 ফোড়ন। এরপর সর্ষে আর হিং দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। এই সময় চাপা দেবেন না, তাহলে টমেটো একেবারে গলে যাবে। টমেটো ভাজা হয়ে আসলে দিতে হবে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা বাটা, আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, আর স্বাদ মতন হলুদ। বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার রং ও স্বাদ দুই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর ভেজে রাখা আলু। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ওপর থেকে কয়েকটা পাকা লঙ্কা ছড়িয়ে চাপা দিয়ে মিনিট 5 তরকারি মজতে দিতে হবে। মিনিট 5 পর ঢাকনা খুলে ওপর থেকে স্বাদ মতন চিনি আর ভেজে রাখা বড়ি ছড়িয়ে দিতে হবে।
এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। সবশেষে গ্যাস বন্ধ করে ওপর থেকে 2 চামচ আদার রস ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি টমেটোর ঘন্ট। এইবার গ্যাস থেকে নামিয়ে চাপা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। মিনিট 15 পর ঢাকনা তুলে একটি সার্ভিং প্লেটে ঢেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন টমেটোর ঘন্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।